বিজ্ঞান বাবু কিছুতেই ফোনটা ধরছে না। আমি বুঝে উঠতে পারছি না কেন ফোনটা ধরছে না। ক্রিটিক্যাল ক্রাইসিস যাচ্ছে, উনি ফোনটা ধরছে না। অবাক লাগছে আমার। মুখে আমি একটা জিনিস কিছুতেই বুঝে উঠতে পারছি না, কম্পাস হঠাৎ করে ওই বাড়িতে গেল কেন? সেটাই তো বুঝতে পারছি না। আমিও তো মোনালিসাকে র্যান্ডম ট্রাই করে যাচ্ছি, ও তো ফোনটা রিসিভই করছে না। এই প্লিজ একটা কাজ করলে হয় না? চল আমরা চলে যাই। যাবে? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি হঠাৎ করে ওই বাড়িতে যাবে? মানে আমরা যাবো কেন হঠাৎ করে ওই বাড়িতে? দ্বিতীয় আর বিহান হাজারটা প্রশ্ন করবে, উত্তর দিতে পারবে? মুক্তি, আমি না একটা ব্যাপারে কনসার্ন, আমার ওই কাজটা নিয়ে। যেমন ভাবেই হোক কম্পাসকে তো ওই কাজটা আমাকে করাতেই হবে, বুঝতে পেরেছো? না আমি কিন্তু সাংঘাতিক বিপদে পড়ে যাবো মুক্তি, আমি সাংঘাতিক বিপদে পড়ে যাবো। এই ফটোটা এখানে পড়ে রয়েছে, কিন্তু কে ভেঙেছে কেন ভেঙেছে আমি কিচ্ছু জানি না। কিন্তু এই ফটোটার পেছনে একটা কাগজ ছিল, সেইটা যদি হারিয়ে যায় না আমি 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 মরে যাবো। আমাকে মেরে ফেলবে, বিশ্বাস করো আমি মরে যাবো। হ্যাঁ, ওটা দেখতে সাদা কাগজ, ও ভেতরে অনেক কিছু লেখা আছে, খালি চোখে দেখা যায় না, বুঝতে পেরেছো? এটা সাংঘাতিক জরুরি একটা কাগজ। কাগজটা যদি কারোর হাতে পড়ে যায়, ঋতুজা কম্পাস কারোর হাতে যদি পড়ে যায়, আর কম্পাস যদি এই কাগজটা পড়ে ফেলে, তুমি বুঝতে পারছো না আমার কি হবে? আমি কি বিপদে পড়বো তুমি বুঝতে পারছো না মুক্তি। মুক্তি শোনো, একটা কাজ করো, ঋতুজা এখন ঘরে নেই, তুমি ঋতুজা ঘরে যাও, গিয়ে ওই ময়ূরের পালকটা আর ওই সাদা কাগজটা ও কোথায় রেখেছে দেখো, তো খুঁজে রাখো। যাও দেখছি আমি খুঁজে দেখছি, কিন্তু তুমি এতটা টেনশন করো না, তোমার তো প্রেশারটা বাড়ছে। টেনশন করবো না মানে? একটা ইন্টারন্যাশনাল ডকুমেন্ট রয়েছে ওই কাগজটার মধ্যে। একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনকে আমরা ওই ফর্মুলাটা বেচবো বলে ঠিক করেছিলাম। 500 কোটি টাকার ডিল হয়েছে, তুমি সবটা জানো। একটা টাকাও পাবো না। ওই কাগজটা যদি হারিয়ে যায় না, আমাকে ওরা মেরে ফেলবে আমাকে, ওরা মেরে ফেলবে। শান্ত হও। তুমি যেটা বলছো আমি সেটা করছি, আমি যাচ্ছি কি খুঁজে দেখছি, কিন্তু তুমি শান্ত হও, তুমি এসব কথা বলো না। আমি আছি তো, তোমার মুক্তি আছে তো, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হতে দেবো না তো, ঠিক আছে? আমি এখনই যাচ্ছি, কি করছি। কাগজটা কি ঋতুজার কম্পাসের হাতে পড়ে গেছে? কাগজটা কোথায় গেল? কাগজটা না পেলে আমি ভাবতে পারছি না কি হবে। কোথায় গেল কাগজটা? কোথায় গেল? কম্পাস কিন্তু এটা একদম ঠিক কাজ করলো না বিহান। বিশ্বাস করো, আমাদের বাড়ির সবাই অনেক ভাবনা চিন্তা করে এই ডিসিশনটা নিয়েছিল। আমার মা ভালো নেই গো, আমার মা সুস্থ নেই, সকাল থেকে একাই বিড়বিড় করে। মুন্ডা, তোর লজ্জা করছে না? তুই নিজের মাকে পাগল প্রতিপন্ন করতে চাইছিস? 1 মিনিট মোনালিসা, এই কথাগুলো কেন বলছো? আমরা সবাই জানি যে শ্রেষ্ঠা সম্পূর্ণ সুস্থ, তার সত্ত্বেও এই কথাগুলো কেন বলছো? কেন ওকে অসুস্থ বানানোর চেষ্টা করছো? কেন বলো? মা প্লিজ, কেন সবাই মিলে মোনালিসাকে দোষ দিচ্ছে বলো তো? বিহান, ভালো করে শ্রেষ্ঠার দিকে তাকিয়ে দেখো, তোমার মনে হচ্ছে উনি অসুস্থ, উনি মিথ্যে কথা বলছেন? বি সেন্সিবল বিহান। আমি মোনালিসাকে চিনি, শ্রেষ্ঠা আন্টিকে তো অতটা ভালো করে চিনি না। না তুমি আর বৌদি চেনো। ওনার যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা আমরা কি করে জানবো বলো তো? ওনার মেয়ে, ওনার শ্বশুর যদি কোনো একটা ডিসিশন নিয়ে থাকে, নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে, এমনি তো করেনি। না বিহান, সত্যি বলছি, এর মধ্যে কোনো কারণ নেই। ওরা শুধু ওরা মিথ্যে কথা বলে আমাকে ঘরে আটকে রেখেছে। কোনো কারণ নেই বিহান, কোনো কারণ নেই। কেন আন্টি? আপনার কোনো সমস্যা হলে, আপনার কোনো শরীর খারাপ হলে আমাকে বলুন, দরকার পড়লে আমি আপনাকে হসপিটালে নিয়ে যাবো, আপনার চিকিৎসা করাবো। আপনি আমাকে বলুন না। দাদুও তো সেটাই চেয়েছিল বিহান। মা না হঠাৎ করে খুব অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল, খুব ভায়োলেন্ট হয়ে গিয়েছিল। আমাকে বলছিল যে তুই আমার মেয়ে না, তুই আমার শত্রু, আমি তোকে মেরে ফেলবো। মোনালিসা, আপনি সরে যান সামনে থেকে। এই মানুষটাকে দেখছেন, এটা আমার আরেকটা মা, বুঝেছেন?
আর এর সঙ্গে মোনালিসা যে অন্যায়টা করেছে তার শাস্তি আমি ওকে দেবই। শান্ত হও কম্পাস, শান্ত হও। আজ যদি তোমার এই অন্যায় না মানতে পেরে এই মানুষটা কিছু করে বসে তার দায় কে নেবে? কে নেবে বলো? তোমার লজ্জা করছে না? কাকিমার মেয়ে হওয়ার যোগ্যতাই নেই তোমার। ডাকবে না তুমি কাকিমাকে মা বলে, ডাকবে না। তোমার মতো মেয়ের কাউকে মা বলে ডাকার যোগ্যতা নেই। কাকিমার কিচ্ছু হয়নি, কাকিমা একদম সুস্থ। আপনি কাকিমাকে কম চিনতে পারেন, কিন্তু আমি এর কাছে মানুষ হয়েছি, বুঝেছেন? আর এই মিথ্যেবাদী মোনালিসার কথায় আমার কাকিমাকে অসুস্থ বলবেন না। আমি আপনাকে বলছি, শুনুন, এই সবটাই এদের প্ল্যান। কি প্ল্যান, কিসের প্ল্যান সেটাই তো বুঝতে পারছি না। কেন কেন বলো না তুমি আমাকে? না বলে এখানে সেখানে চলে যাচ্ছ, লুকিয়ে লুকিয়ে অনেক কিছু প্ল্যান করে যাচ্ছ। মা খানিকটা জানলে, আমি তো কিছুই জানি না। কেন জানি না বলো? আমাকে সবটা জানতে হবে, আমাকে সব বলবে তুমি, বুঝতে পেরেছো? বলেছি তো আপনাকে সবটা বলবো, আর যেদিন আমি বলবো সেদিন সবার মুখোশ খুলে যাবে। মোনালিসা, অভিজ্ঞান দত্ত, সবার, এমনকি আরো অনেকেরই। যাদেরকে আপনি চেনেন, সম্মান করেন, তাদের সম্পর্কে আপনার ধারণা বদলে যাবে। এটা আপনাকে বলতে পারি। মা, মা, আমার না এভাবে এখানে কাকিমাকে রাখতে একদম ভালো লাগছে না। তুই কি করতে চাইছিস বল? মা, বলছি যে উনি তো আমাদের বাড়িতে এসে আমাদের সাথেও থাকতে পারেন, যদি ওনার মানে। কাকিমা, না কম্পাস, আমি এখান থেকে কোথাও যাব না রে, আমি এখানেই থাকবো। দেখ মা, এমনিতেই তোর জীবনে এত সমস্যা, তুই আমাকে নিয়ে আর টেনশন করিস না। এরপর থেকে যা হবে সেটা আমি নিজেই সামলে নিতে পারবো। আর শ্বশুর মশাই তো দূরস্থান, যার নিজের মেয়ে তাকে পাগল বলে দাগিয়ে দেয়, তারপর তো না না, এই বাড়ির কারোর থেকে আমার আর কোনো আশা নেই। তবে হ্যাঁ, আমি তোকে একটা কথা বলতে পারি, তুই দেখিস কম্পাস, তোর সবচেয়ে ভালোটা না হওয়া পর্যন্ত, তোর চরম সাফল্য না দেখা পর্যন্ত আমি মরবো না। আমি ঠিক থাকবো কম্পাস, আমি একদম ঠিক থাকবো, তুই দেখিস। তুমি আমাকে কথা দাও, তুমি তুমি ভুলভাল কিছু করবে না তো? মা, শ্রেষ্ঠা, শ্রেষ্ঠা, কোনো কিছুর প্রয়োজন পড়লে, কোনো সমস্যা হলে প্লিজ আমাকে জানাবেন, প্লিজ। চ। মোনালিসা, তোমার মাকে তোমরা আর ডিস্টার্ব করো না, বুঝতে পেরেছো? বিহার, তুমি বিশ্বাস করো, কম্পাস এই সব কিছু তোমার চোখে আমায় খারাপ করার জন্য করছে। আর সব থেকে বড় কথা হলো, তাতে আমার নিজের মা সায় দিচ্ছে। ভাবতে পারছো? কাকে বিশ্বাস করবো আমি? কম্পাসকে দেখে মনে হচ্ছে না ও মিথ্যে কথা বলছে, আন্টিকে দেখেও মনে হচ্ছে না। মোনালিসার চোখের জল কি তবে মিথ্যে? সেটাই বাকি করে সম্ভব।